রেডি হয়ে গেছি ঝিকরা যাবো বলে, মানে একটু বাজারে ঠাকুরের কিছু কেনার আছে, আজ আমাদের এখানে শীতলা পুজো, তো সেই জন্য কিছু ফল টল কিনবো। তো চলো দেখি কী কেনা যায় বাজারে। তো বাড়ি থেকে বেরিয়েও গেছি, আর বেশি দূর যেতে হয়নি, সামনেতেই মানে আমাদের বাড়ির সামনেতেই টোটো পেয়ে গিয়েছিলাম, সেই জন্য বাজারে পৌঁছতেও দেরি হয়নি, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর আমি বাড়ি থেকে আজকে একটু সকাল সকাল বেরিয়েছিলাম, কারণ আজকে আমাদের যেহেতু এখানে শীতলা পুজো আমাদের পাড়ারটা, আর আশেপাশে যেখানে যেখানে হয় আমাদের আশেপাশে, তো সব জায়গাতেই আজকেই পুজো, তো বেশ বড় করেই হয়, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আর বাজারে প্রচণ্ড ভিড়ও ছিল, তো সব কিছু কিনে নিয়েছিলাম। শেষে একটা দোকানে এসেছি, আমার ফোনের সামনের স্ক্রিনটা একটু ফেটে গিয়েছিলো, তো সেটা চেঞ্জ করবো বলে এসেছি দোকানে। তারপর এখানে এই দোকানটা বেশ ভালো, এখান থেকে নিয়ে ফোনের যা কিছু প্রয়োজন কিনি। তারপরে যে সানগ্লাসগুলো এখানে বেশ অ্যাফোর্ডেবল মানে প্রাইস পাওয়া যায়, আমি এখান থেকে কিনি, আগেও কিনেছি, বেশ সুন্দর সানগ্লাসটা। তারপরে বাজার থেকে বেরিয়ে, আর সেই বাজারের সামনেও আবার টোটো ছিল আজকে, মানে বাজারে ভিড় থাকলো, আর সামনে পেয়েও গেছি টোটো, উঠে গেছি টোটোতে। তো বেশিক্ষণ টাইমও লাগলো না, তাড়াতাড়ি পৌঁছে গেছি, মানে বাড়িতে চলে এসেছিলাম তাড়াতাড়ি। তো আজকে তো প্রচণ্ড রোদ্দুর ছিল, সেই জন্য আবার টোটোটায় আমরা যে তিনজন ছিলাম, সেই তিনজনকে আবার আমরা মানে নেমে বাড়ির একটু দূরেই নেমে যাই, কিন্তু আর যারা ছিল তাদের সাথে একটা বাচ্চা ছিল, বাচ্চাটা একটু শরীর খারাপ ছিল, তো সেই জন্য তাদের বাড়ির সামনে নামিয়ে দিতে গিয়েছিল। তো তার জন্য একটু টাইম লেগেছে আমার, মানে আমিও ছিলাম, বেশি দূরে না, একটু অন্যদিকে যেতে হয়েছিল। তারপরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে স্নান করে তারপরে পুজোর জন্য আগে সব কিছু রেডি করে নিয়েছিলাম, কারণ দেরি হয়ে যাচ্ছে, এবার পুজো দিয়ে আসতে হবে, নাহলে পুজো শুরু হয়ে যাবে, তো সেই জন্য আগে সব কিছু রেডি করে নিয়েছিলাম। তারপরে এই হচ্ছে আমাদের শীতলা মন্দির, মানে মন্দিরটা একটু দেখাচ্ছি, আগে ঠাকুরটা দেখে নাও। তো ঠাকুরের মানে পুজো নিয়ে যাওয়ার সাথে সাথেই ঠাকুরটা আমাদের যে ছাদমালাগুলো কিনেছিলাম সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছিল। এই হচ্ছে আমাদের শীতলা মা। আর তারপরে তো আস্তে আস্তে ভিড় হচ্ছে, আর মন্দিরটা সামনেটা ভালো দেখা যাচ্ছে না, উপরটা একটু ছোট করে ঘিরে দিয়েছিল রোদের জন্য, আর সেই জন্য ভালো দেখা যাচ্ছে না, তো একটু দেখিয়ে দিলাম। তো তখনও অনেক লোকজন আসেনি, সেই আস্তে আস্তে আসছে পুজো দিতে। তারপর বিকালে আবার আসবো, এসে প্রসাদ নিয়ে যাব। তারপর বাড়িতে এসে আমি তো কিছু খেয়ে গিয়েছিলাম না, তারপর বাড়িতে এসে ডুলাপ্পা একটু ওটস করে রেখেছিলো, তো সেটাই খাচ্ছিলাম এসে পুজো দিয়ে এসে বসে বসে। কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো পুজো দিয়ে এসে, সেই জন্য আর বেশি খাইনি, জাস্ট অল্প করে খেয়েছি, তারপরে আবার লাঞ্চ করে নিয়েছিলাম। তারপর আবার বিকালে রেডি হয়েছি, যাবো প্রসাদ আনার জন্য। ডুলাপ্পা তো সারাদিন খায়নি, উপোস করে আছে। অন্যবারে আমাদেরটা একই দিনেই পড়ে, তাই না? ছড়াও ছড়াও, ভিডিও করবো, ছড়াও। হ্যাঁ, তারপর তো আমি যখন প্রসাদ আনতে গিয়েছিলাম তখন অলরেডি প্রসাদ দেওয়া শুরু হয়ে গিয়েছিল, তো আমিও গিয়ে প্রসাদটা নিয়ে নিয়েছিলাম, আর বেশিক্ষণ ওয়েট করিনি। তো ওখানে হচ্ছিল বাতাসা, অনেকে লুট দিচ্ছিল, তো সেইগুলো দেখছিলাম কিছুক্ষণ, তবে বেশিক্ষণ থাকিনি, কারণ ডুলাপ্পা তো মানে জলটা খেয়েছে সারাদিনে, এখন তো প্রচণ্ড গরম, এত গরমে যদি একদম জল বা শরবত কিছুই না খায় তাহলে শরীর খারাপ করে যাবে। তো সেই জন্যই জলটা শরবত করে দিয়েছিলাম মাঝে মাঝে, মানে দুবার খেয়েছিল। তো তারপরে ওই জন্য প্রসাদটা একটু তাড়াতাড়ি নিয়ে চলে এসেছিলাম, প্রসাদ খেয়ে, আর ওই যে মানে প্রসাদের সাথে যে বাতাসা ছিল তো সেটা দিয়ে একটু শরবত করে দিয়েছিলাম ঠান্ডা জল দিয়ে। তো এই পুজোটার আগে যখন দেখতাম ছোটোবেলায় আমার মাম মানে ঠাকুমা যখন করতো,
শুধু মুড়ি খেত, শুকনো মুড়ি, মানে এটাই হচ্ছে পুজোটায় কোনো রকম গরম কিছু খেতে পারবে না, এরকম খেত। কিন্তু এখন আস্তে আস্তে সব কিছুই মানুষের শরীরেও যেমন পাল্টে যাচ্ছে, আর একদম কিছু না খেয়ে থাকা যায় না, শুকনো মুড়ি কেউ খেতে পারে না। তো সেই জন্য একটু লুচি আর সাদা আলুর তরকারি করেছিলাম, তো সেটাই খাবে। মানে পুজোর পর দুলাভ একটু ফল খেয়েছিল, তারপরে সন্ধ্যায় একটু লুচি করছিলাম, তো লুচি আর সাদা আলুর তরকারি খাবে। তো আজকে যে পুজোটা হলো শীতলা পুজো, এর পরের দিন মানে নেক্সট যে ভিডিওটা আমি তোমাদের সাথে দেখাবো সেটা হচ্ছে বিল রান্না। মানে এটা একটা সবাই এক জায়গায় উনুন করে তো হবে রান্না, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, দুলাপ্পাকেও খেতে দিয়ে দেবো, আর তারপরে মেজো আসলে মেজোকে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই। যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।